রাধে রাধে বন্ধুরা, একদম সামান্য তেল দিয়ে আজ বানিয়ে দেখাবো মুচমুচে এগ মোগলাই পরোটা। আজকের এই মোগলাই পরোটা বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই এগ মোগলাই পরোটা বানানোর জন্য দেখুন, একটা পাত্রে বড় বাটির 1 বাটির ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার মধ্যে ময়ান করে নেব। ময়দার মধ্যে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। এখন ময়দাটাকে মেখে নেব। এখানে আমি মাখার জন্য একদম হালকা গরম জল নিয়েছি। অল্প অল্প দেব আর ময়দাটা মাখতে থাকবো। অবশ্যই করে কিন্তু অল্প অল্প দিতে হবে আর মাখাতে হবে, কারণ ডোটা খুব একটা নরম হবে না। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ওপর থেকে 1 চামচ সাদা তেল খুব ভালোভাবে মেখে ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা ততক্ষণে রেস্টে থাক, এইদিকে ডিমের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। একদম সামান্য অল্প একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। হাতের সাহায্যে পেঁয়াজটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এর মধ্যে লবণ আছে, তাই মাখলে খুব ভালোভাবে পেঁয়াজ জড়ে যাবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন দেখুন পেঁয়াজ থেকে কত সুন্দরভাবে জল চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3টে ডিম ফাটিয়ে। এখানে আমি 3টা ডিম দিচ্ছি, আপনারা কিন্তু ডিমটা অবশ্যই কম বেশি করে নেবেন। খুব ভালোভাবে ডিমের সাথে পেঁয়াজটা মিশিয়ে নেব। ডিমের গোলাটা রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন ময়দার ডোটা ততক্ষণে 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আর একবার হাত দিয়ে ভালোভাবে মেখে লেচি কেটে নেব। লেচিগুলো একটু মিডিয়াম করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। সবকটা লেচি আমি রেডি করে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। এখানে বেলুন পিঠে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো ময়দা। একটা লেচি নিয়ে রুটি শেপ করে বেলে নেব। আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে বেলে নিতে পারেন। যতটা সম্ভব পাতলা করে রুটির মতন করে লেচিটাকে বেলে নিয়েছি। এখন আমরা যেই ডিমের গলাটা রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব মাঝ বরাবর।
দিয়ে দেওয়ার পর এই সাইড বরাবর মুড়ে নেব। আর দেখুন এই দুই সাইড একটু হালকা হাতে চেপে দেব। এই সাইডটাও একইভাবে মুড়ে নেব। একটু হালকা হাতে চেপে চেপে মুড়ে নিতে হবে। একটা কিন্তু পরোটা রেডি করে নিয়েছি। এখন এই পরোটাটা ভেজে নেব। পরোটাটা ভাজবো বলে এখানে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। আমি এখানে একদমই সামান্য তেলে পরোটাটা ভাজবো। আপনারা চাইলে কিন্তু ডুবুর তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন পরোটাটা তুলে দিয়ে দেব। যেই সাইডটা এইভাবে মুড়েছি সেই সাইডটা পিছন দিক করে দেব। মিডিয়াম আঁচে পরোটাটাকে ভেজে নেব। মিডিয়াম আঁচে লাল লাল করে পরোটাটা ভেজে নিয়েছি। দেখুন কতটা ফুলে উঠেছে পরোটাটা। আর তবে কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, না হলে ভেতরে থাকা পেঁয়াজ কাঁচা রয়ে যেতে পারে। এখন তেল থেকে পরোটাটা তুলে নেব। একইভাবে মুচমুচে করে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। প্রত্যেকবারে যখন ডিমের গোলাটা দেব একটু চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিয়ে দিতে হবে, না হলে মশলাগুলো কিন্তু নিচের দিকে চলে যাবে। একটা একটা বেলতে হবে আর একটা একটা ভেজে নিতে হবে। অনেকগুলো একসাথে বেলে রাখা যাবে না। এই দিকটা পেছন দিক করে কড়াই দেব। মিডিয়াম আঁচে ভেজে নেব। সবকটা পরোটা কিন্তু একইভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। তবে মিডিয়াম আঁচে ভাজবেন, দেখুন এইভাবেই ফুলবে আর কোনোভাবে পুড়ে যাবে না। এরকম ব্রাউন কালার এলে তুলে নেবেন। সবকটা পরোটা তো ভাজা হয়ে গেছে। এখন পরোটাগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখুন ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে ভাজা হয়েছে পরোটাটা। তো সহজে আজকের এই রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আজকের এই এগ মোগলাই পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।